আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যাদের রাগ বেশি, কোনো অবস্থাতে রাগ নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা যাচ্ছে না, আজকের ভিডিওটি তাদের জন্য। হাদিস থেকে এবং পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে একটি আমল এবং পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত। আশা করি হাদিসের আমল এবং পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আমল যদি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের রাগ কমে যাবে, রাগ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাগ বেশি থাকার কারণে অনেক ক্ষেত্রে অনেক পেরেশানিতে আমাদেরকে পড়তে হয়। হাজব্যান্ডের রাগ বেশি, তাই স্ত্রীর উপর রাগারাগি করে। স্ত্রীর রাগ বেশি, স্বামীর উপর রাগারাগি করে। শ্বশুর শাশুড়ির রাগ বেশি, বৌমার উপর রাগারাগি করে। বৌমার রাগ বেশি, শ্বশুর শাশুড়ির উপর রাগারাগি করে। এই যে পরিবারে অশান্তি, এর পিছনে অন্যতম একটা কারণ হলো রাগ বেশি থাকার কারণে আমাদের এই সমস্যা হচ্ছে। এমনকি অনেক অভিযোগ আমাদের কাছে আসে যে হুজুর, রাগের মাথায় আমার স্ত্রীকে আমি ওই 3 কথা বলে ফেলেছি, নাউজুবিল্লাহ। তো রাগ তো এমন এক জিনিস, তুফান হয়ে আসে, সব কিছু ধ্বংস করে যায়, ধ্বংস করে তছনছ করে চলে যায়। রেগে গেলে তো হেরে গেলে। এই জন্য রাগকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। যদি হাদিসের আমল এবং পবিত্র কোরআনের আমলের উপর আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ পরীক্ষিত আমল, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের রাগ নিয়ন্ত্রণ করার এবং কন্ট্রোল করার শক্তি আমাদের অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, হাদিস থেকে যে বিষয়টা আমরা পাই সেটা হলো, যদি কারো রাগ উঠে যায়, রাগান্বিত অবস্থায় 3টা কাজ করার কথা হাদিস শরীফে এসেছে। 1 নম্বর কাজ, যেটা স্থান পরিবর্তন করা। আপনি যেখানে আছেন সেই স্থানটা পরিবর্তন করা। আপনি বাহিরে আছেন, ঘরে চলে আসেন, বা ঘরে আছেন, বাহিরে চলে যান, বা যেখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন সরে যান। অথবা আপনি অবস্থানটা পরিবর্তন করেন। আপনি দাঁড়ানো আছেন, দাঁড়ানো অবস্থায় আপনার রাগ উঠেছে, আপনি বসে পড়ুন। বসা অবস্থায় রাগ উঠেছে, আপনি দাঁড়িয়ে যান। এরকম অবস্থার একটা পরিবর্তন করা যেতে পারে। তাহলে 1 নম্বর হলো স্থান বা অবস্থানকে পরিবর্তন করা। 2 নম্বর বিষয় হলো, যখন রাগ উঠে যায় তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই অংশটুকু আমরা পড়ব। আউযু বিল্লাহ, এটা কি করব? আমরা সকলে জানি, এটা বেশি বেশি পড়ব, কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য আল্লাহর কাছে শয়তান থেকে কি চাওয়া? আশ্রয় চাওয়া, পানা চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বারবার এইটুকু পড়া। 3 নম্বর আমল হলো, যখন রাগ উঠে যায় তখন কি করব? আমরা উত্তম রূপে ওযু করে নেব। দেখবেন ওযু করার সাথে সাথে আমাদের রাগ কিন্তু কমে যায়। তাহলে হাদিস শরীফ থেকে যে বিষয়টা পাওয়া যায় সেটা হলো স্থান বা অবস্থান পরিবর্তন করা। 2 নম্বর যে বিষয়টা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বেশি বেশি পড়া। 3 নম্বর হলো উত্তম রূপে ওযু করা। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই তো হলো হাদিস থেকে আমরা এই আমলটা নিলাম। এখন এমন একটা আমল পবিত্র কোরআনুল কারীম থেকে নিব, ইনশাআল্লাহ এই আমল, এই আয়াতের উপর যদি আমরা আমল করতে পারি, নিঃসন্দেহে আমাদের রাগ কমে যাবে। অনেক সময় আমাদের সন্তানগুলো অনেক রাগী হয়, যে হুজুর আমার সন্তানের তো অনেক বেশি রাগ, অনেক রাগী, মা বাবার কথা শুনতেছে না, এই রাগের কারণে। তো এমন সন্তানদেরকেও যদি আমরা এই আয়াতটা পড়ে 3 বার পরে একটা ফু দিতে পারি, এরকমভাবে 21 দিন পর্যন্ত আমল করতে পারি, ইনশাআল্লাহ পরিবারের যার বেশি রাগ, এমনকি যদি নিজেরও বেশি রাগ হয়, যদি আমরা এরকম আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের রাগ কমে যাবে, আমাদের রাগ নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত,
এই আয়াতটা আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা শিখে নিব। সূরাতুল আলে ইমরানের ৮৩ নম্বর আয়াত। আয়াতটি হলো আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আবারও বলছে আয়াতটি আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি والأرض طوعا وكرها وإليه يرجعون। এই আয়াতটা আমরা 3 বার পড়ব। 3 বার পরে আমি নিজের যদি রাগ বেশি হয় তাহলে কি করব, হাতের মধ্যে এরকম ফু দিয়ে 3টা ফু দিয়ে এরকমভাবে শরীরে মাথায় মুছে দেব। যদি আমার সন্তানের রাগ বেশি হয় 3 বার পরে তার মাথার উপর ফু দিব। আমার স্ত্রীর যদি রাগ বেশি হয় স্ত্রীর মাথায় এরকম 3 বার আয়াতটা পরে ফু দিয়ে দিব। যার রাগ বেশি তার উপর এই আয়াতটা পরে ফু দিয়ে দিব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকারের রাগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলের রাগকে আল্লাহ তাআলা কমিয়ে দিন এবং সকলের রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দ্বীন ইসলামের প্রচারে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না এবং মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।